বাংলাদেশকে টেস্ট খেলা শেখাচ্ছে ভারত। তারা ভুলেই গিয়েছিল পাকিস্তান সিরিজ জিতে এসে খুব অহংকার করেছিল, বলেছিল ভারতকে তারা হারাবো। কিন্তু তারা মনে এটা জায়গা দেননি, এটা পাকিস্তান নয়, এটা ভারত। এদেরকে হারানো প্রায় অসম্ভব। ভারতের দুর্দান্ত ব্যাটিংয়ের পরিপ্রেক্ষিতে ৩৭৬ রান করেছে, আর সেই বাংলাদেশ ব্যাটিং করতে এসে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গেছে। এরা টেস্ট খেলা বোঝেন না, এদের সাথে কি খেলবে ভারত? ভারতের বুমরা একাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। তবে এই রান তাড়া করতে নেমে ব্যাটিং পুরো ভরাডুবি হয়ে গেছে বাংলাদেশের। চেন্নাইয়ের উইকেটে নতুন করে যে পেসারদের জন্য সুবিধা রয়েছে তা প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের পেসাররাই। তবে দ্বিতীয় দিনে দাপট দেখালো ভারতীয় পেসাররা। প্রথম ওভারেই ধাক্কা দেন জসপ্রীত বুমরা। সাদনাম ইসলামকে বোল্ড আউট করে দেন জসপ্রীত বুমরা। এরপরই নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করেন আকাশদীপ। প্রথম ওভারেই জাকিরকে আউট করেন, তারপর মমিনুল ইসলাম। পরপর ২ বলে ২ উইকেট তুলে নেন আকাশদীপ। ২ বাংলাদেশি ব্যাটারকে বোল্ড করেন আকাশদীপ। প্রথম থেকেই ভালো বোলিং করলেও উইকেট পাচ্ছিলেন না মোহাম্মদ সিরাজ। তারপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করলেন মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরা নিজের আগুন ঝরা বোলিং জারি শুরু করলেন। প্রথম উইকেট নেওয়ার পর ফের ২টি উইকেট তুলে নিলেন বুমরা। মুশফিকুর রহিম এবং হাসান মাহমুদকে আউট করলেন বুমরা। স্পিনারদের মধ্যে ব্যাট হাতে কামাল দেখানোর পর বল হাতেও ভেলকি দেখালেন রবীন্দ্র জাদেজা। ২ সেট ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং লিটন দাসকে সাজঘরে পাঠালেন জাড্ডু। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভারতীয় বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। মেহেদী হাসান মিরাজ ২৭ রান করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৪৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এরপর ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমেই প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। জয়সওয়াল প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণ ব্যর্থ, মাত্র ১০ রান করে আউট হয়ে যায়। তারপরেও দ্বিতীয় দিনের শেষে ৩০০-র বেশি লিড নিয়েছে ভারতীয় দল। ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শুভমন গিল এবং ১২ রানে নট আউট হয়েছেন ঋষভ পান্ত। এরপর বিরাট কোহলির আউটটা আর মেনে নিতে পারছি না, রিভিউও কেন নিল না কিং কোহলি। এদিন ভালো ব্যাটিং করছিলেন বিরাট, কিন্তু রিভিউ না নিয়ে অনেক ভুল করে বসলেন। মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ করেছিলেন বিরাট কোহলিকে, কিন্তু কোহলি তো আউটই ছিলেন না। তিনি ক্রস ব্যাটে খেলেছিলেন, ঝুঁকি ছিল। অপর প্রান্তে থাকা শুভমনের সঙ্গে বিরাট কথাও বলেছিল, কিন্তু রিভিউ নেননি তিনি। পরে টেলিভিশনে রিপ্লেতে দেখা যায় বল কোহলির প্যাডে লাগায় আগে অল্প ব্যাটে লেগে গিয়েছিল। তাই বিরাট যদি রিভিউ নিতেন তবে বেঁচে যেত, কিন্তু তা করেননি তিনি। তাই ৩৭ বলে ১৭ রান করেই মাঠ ছাড়তে হয় তোকে। তবে রোহিত শর্মা ডাগআউটে বসে বিরাটের রিভিউ না নেওয়ায় সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যান। তার প্রশ্ন ছিল একটাই, কোহলি কেন রিভিউ নিলেন না? বিরাট কনফিডেন্ট ছিলেন না, তাই আউট না হয়েও আউট হয়ে মাঠ ছাড়তে হয় কোহলিকে।